20 থেকে 25 দিন পরে এগুলো প্রত্যেকটাই এক একটা চারায় রূপান্তর হবে। আমি চাইলে এগুলোকে ফেলে দিতে পারতাম, কিন্তু আমি গাছগুলোকে কাটিং করে এখন পালাই নাই। এগুলো থেকে আমি আবার চারা তৈরি করে নিচ্ছি। আর বসানোর সময় খেয়াল রাখবেন যেন এটা যেন ভেঙে না যায়। যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনার চারাগুলো সুন্দরভাবে হবে না। আমি সবগুলোকে আমি ধীরে সুস্থে বসাচ্ছি। এই যে দেখেন, এরকম ভাবে আমি সবগুলোকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমার এই মাটিগুলো ভিজা, এই কারণে আমি আর নতুন করে ভিজাইলাম না। আর আপনারা অবশ্যই মাটিগুলোকে ভালোভাবে একটু ভিজিয়ে দিবেন। ভিজানোর পর খেয়াল রাখবেন যেন 4-5 দিন আর পানি না দেওয়া লাগে। আর এগুলোকে রাখার জন্য এরকম ভাবে একটা শেড বানিয়ে নেবেন, বা যদি শেড না থাকে তাহলে এগুলোকে আপনারা উপরে একটা পলি দিয়ে গাছের ছায়ার নিচে রেখে দিবেন, যেন সরাসরি রোদের আলো না লাগতে পারে। তাহলে 20 থেকে 25 দিনের ভিতরে ইনশাল্লাহ পাতা গজিয়ে যাবে। আমি আপনাদেরকে 20-25 দিন আগের যেগুলোকে করছিলাম, আপনার কাটিং বসেছিলাম, ওইগুলোকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই শেডের ভিতরে আমি আগের যে পুরনো যে কাটিং গুলো ছিল ওই কাটিং গুলোকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই পাশটাতে আমি আরো কিছু অসংখ্য কাটিং বসায় রাখছি। আর এই যে দেখেন উপরে শেড